গান পরিবেশনকালে ইসলাম ধর্ম ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তির ঘটনায় করা মামলায় কারাবন্দী বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিয়ে এবার কথা বললেন মানিকগঞ্জের পীর মুফতি ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী। পাশাপাশি সমাজের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেছেন তিনি। সম্প্রতি একটি আলোচনায় মানিকগঞ্জের পীর সাহেব আলোচিত বিষয়টি নিয়ে কথা বলেন, যা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। বাউল শিল্পীদের সমালোচনা করে ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী বলেন, বাউল শিল্পীদের গান গাওয়ার স্টেজে কোরআনের আয়াত বা হাদিস নিয়ে কথা বলা বা ইসলামকে বিকৃত করা উচিত নয়। তিনি আক্ষেপ করে বলেন, কিন্তু মুসলমান ব্যক্তি সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও ইসলাম নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে। আবুল সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সে মুসলমান হওয়া সত্ত্বেও সূরা ফাতিহা পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না, অথচ অনুষ্ঠানে ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং গান গায়। তিনি প্রশ্ন করেন, আপনি কিনা গান গাওয়ার দরকার গান গান, উল্টাপাল্টা কাজ করেন কেন? মানিকগঞ্জের পীর আরো বলেন, লালন ফকির সহ অন্য বাউল শিল্পীদের কনসার্ট বা গানের বিরুদ্ধে হুজুররা কখনো মিছিল করেনি, কিন্তু যখন কেউ ইসলাম, কুরআন, হাদিস ও আমল নিয়ে উল্টাপাল্টা কিছু শেখায় এবং বিতর্ক সৃষ্টি করে তখনই প্রতিবাদ হয়। ইসলাম অন্য ধর্মের স্বাধীনতা দিয়েছে মন্তব্য করে ডক্টর মনজুরুল ইসলাম সিদ্দিকী বলেন, অন্য ধর্মের উপাসকদের গালি বা মন্দ কথা বলা উচিত নয়, কারণ এর ফলে তারাও অজ্ঞাতবশত আল্লাহকে গালি দিতে পারে। ইসলাম কখনো অন্য ধর্মকে কটাক্ষ করে না এবং অন্য ধর্মের আচার আচরণ নিয়ে আলোচনা করা উচিত নয়। তিনি আরো বলেন, যাত্রা, কবিগান, বাউল গান ইত্যাদি চলতে পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সমাজের অসঙ্গতি দূর করতে শিল্পীদের তাবলীগের মাধ্যমে ঈমান, জিকির ও নামাজের দাওয়াত দেওয়া উচিত। মানিকগঞ্জের পীর সাহেব আরো বলেন, তিনি সরকার হলে সিনেমা হল, টিভি এবং ইউটিউব বন্ধ করতেন না, বরং তিনি মনে করেন এগুলোতে ইসলামী ভাবধারার সুন্দর গল্প কাহিনী বা ভালো কিছু দেখানো উচিত, যা মানুষের মধ্যে ইসলামী চেতনার জন্ম দেবে। তবে যারা কোরআন সুন্নাহর বিধানকে বিকৃত করে, শিরক ও বিদাত শিক্ষা দেয় বা আলেম ওলামাদের উপস্থিতিতে হাদিস বা কোরআনের আয়াত নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তার গুরুতর সমালোচনা করেন তিনি। ইউটিউবে যে মেয়েরা কাপড় অর্ধেক থেকে অর্ধেক পরে, ওটারে বন্ধ করে দিতে হবে, যা ভালো সেটা চালু রাখতে হবে। সিনেমা চালু থাকবে, যা ভালো সেটাই দেখবে। কত সুন্দর গল্প কাহিনী আছে ইসলামী লাইনে, এগুলো দেখবে, দেখে ইসলামের চেতনা বোধ হবে। আমি কখনোই গান বাজনা বন্ধ করতাম না, বরং তাদেরকে দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা করতাম, বলেন তিনি।